কক্সবাজার বাংলাদেশের অন্যতম ও প্রধানতম একটি পর্যটন কেন্দ্র। আমার এবারের কক্সবাজার ভ্রমণ সঙ্গী ছিলেন আম্মু এবং বাবা। সকালবেলা চলে যাই ঢাকা এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে। সেখান থেকে সকাল 11টার এয়ার আস্ট্রার কক্সবাজারগামী ফ্লাইটে করে আমাদের এবারের কক্সবাজার ভ্রমণ যাত্রা শুরু হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট ঢাকা থেকে কক্সবাজার এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা। বিমানে বসে নীল আকাশ ও সাদা মেঘের অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যায় কক্সবাজার এয়ারপোর্টে। এরপর চলে যায় কলাতলিতে অবস্থিত আমাদের বুকিং করা হোটেলে। এই ভিডিওতে আমরা কিভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দর পর্যন্ত এয়ার আস্ট্রার ফ্লাইটে এলাম এবং কক্সবাজারে প্রথম দিন কি কি অ্যাক্টিভিটিস করলাম সে সম্পর্কে তুলে ধরছি। সকলকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকাল 8:30 আমরা মহান আল্লাহ তাআলার নাম নিয়ে বেরিয়ে পড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার উদ্দেশ্যে। সময়টা সকালবেলা হওয়ায় আমরা ঢাকার রাস্তায় তেমন কোনো জ্যামের সম্মুখীন হইনি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ঢাকা এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের সময় লাগে প্রায় 40 মিনিটের মতো। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে প্রবেশের পথ হাতের ডান দিকে। ঢাকা এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালের ভেতর প্রবেশ করার পর আমাদের ব্যাগগুলো চেক করা হয়। নিরাপত্তা তল্লাশি শেষে আমরা চলে যাই আমাদের এয়ারলাইন্স এয়ার আস্ট্রার কাউন্টারে। এরপর এয়ার আস্ট্রার কাউন্টার থেকে আমরা বোর্ডিং পাস সংগ্রহ করে ডোমেস্টিক টার্মিনালে অপেক্ষা করতে থাকি। আমাদের কক্সবাজারগামী ফ্লাইটটি ছিল সকাল 11টায়। আমরা অনেকক্ষণ আগেই এয়ারপোর্টে পৌঁছে বোর্ডিং পাস নিয়ে নেই। কিছুক্ষণ সময় ডোমেস্টিক টার্মিনালে বসে আমরা চলে যাই ডোমেস্টিক টার্মিনালের দোতলার লবিতে এবং লবির জানলা থেকে বিমান ওঠানামার দৃশ্য উপভোগ করতে থাকি। বেশ কিছুক্ষণ সময় লবির জানলা থেকে বিমান ওঠানামার দৃশ্য উপভোগ করে আমরা আবারও চলে যাই ডোমেস্টিক টার্মিনালের নিচের তলায়। বর্তমানে ঢাকা এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে প্রিমিয়াম সুইটসের একটি দোকান রয়েছে। সেই দোকানে চা, কফি সহ বিভিন্ন স্ন্যাক্সের আইটেম পাওয়া যায়। আমি এবং আম্মু প্রিমিয়াম সুইটসের সেই দোকান থেকে 2 কাপ কফি নিই। গরম কফি পান করে আমরা আবারও অপেক্ষা করতে থাকি আমাদের কক্সবাজারগামী ফ্লাইটের জন্য। অবশেষে সকাল 10:20 এয়ার আস্ট্রার পক্ষ থেকে আমাদেরকে ফ্লাইটের জন্য ডাকা হয়। এয়ার আস্ট্রার একটি নির্ধারিত বাসে করে আমাদেরকে প্লেন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ফ্লাইটের সকল যাত্রী বাসটিতে আসন গ্রহণ করার পর বাসটি আমাদেরকে নিয়ে রানওয়ে দিয়ে ছুটতে থাকে আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। রানওয়ে দিয়ে যাওয়ার সময় আমরা আশেপাশে অনেক আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইটের বিভিন্ন ছোট বড় প্লেন দেখতে পাই। সবগুলো প্লেনই প্রস্তুতি নিচ্ছিল সেগুলোর নির্ধারিত গন্তব্যে উড়ে যাওয়ার জন্য। আর আমরাও বাংলাদেশের অন্যতম এবং প্রধানতম একটি দর্শনীয় স্থান কক্সবাজারে উড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের একটি শর্ট বাস জার্নি শেষে আমরা পৌঁছে যাই আমাদের নির্ধারিত ফ্লাইটের সামনে। বর্তমানে প্লেনে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। এয়ার আস্ট্রার এই বিমানে করেই আমরা কক্সবাজার গিয়েছিলাম। বিমানটি দেখতে অনেকটা ছোট, কিন্তু অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য এ সকল বিমানই ব্যবহার করা হয়ে থাকে। বিমানের ভেতর প্রবেশ করে আমরা আমাদের নির্ধারিত সিটে বসে পড়ি। বোর্ডিং পাস নেওয়ার সময় ওখানে এয়ার আস্ট্রার কর্মরত স্টাফকে বলি উইন্ডো সিট দিতে। উইন্ডো সিট অ্যাভেলেবল থাকায় আমাকে উইন্ডো সিট প্রোভাইড করা হয়। এয়ারক্রাফটটি আয়তনে ছোট হলেও এখানের লেগ স্পেস ক্যাপাসিটি যথেষ্ট পরিমাণ বড়ই ছিল। নির্ধারিত আসনে বসে জানলা দিয়ে এয়ারক্রাফটটিতে তেল নেওয়ার সম্পূর্ণ দৃশ্য দেখি। এয়ারক্রাফটটি তেল নিতে নিতে ফ্লাইটের সকল যাত্রী তাদের নির্দিষ্ট আসনে বসে পড়েছিল। ফ্লাইটের সকল যাত্রী যখন নির্ধারিত আসনে বসেছিল তখন এয়ার আস্ট্রার পক্ষ থেকে আমাদেরকে একটি খাবারের প্যাকেট ও 1 বোতল পানি প্রোভাইড করা হয়। খাবারের প্যাকেটে ছিল একটি কেক এবং বাদামের পিনাট বিস্কুট। কেকটি এভারেজ হলেও পিনাট বিস্কুটটি মোটামুটি মজারই ছিল। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ আগে ফ্লাইটে কর্মরত এয়ার আস্ট্রার কেবিন ক্রু আমাদেরকে জরুরি নির্দেশনা দেন। এরপরই আমাদের এয়ারক্রাফটটি উড্ডয়নের জন্য ছুটতে থাকে রানওয়ের দিকে। রানওয়েতে যেতে এয়ারক্রাফটটি 4 মিনিটের মতো সময় নেয়। 4 মিনিট পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার রানওয়ে থেকে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে উড়ে যায় কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে। সকালের মিষ্টি রোদ তখন কুয়াশা এবং মেঘকে ফাঁকি দিয়ে উকি দিচ্ছিল। আর সেই উকি দেওয়া মিষ্টি রোদকে সাথে নিয়ে আমাদের এয়ারক্রাফটটি
উড়াল দেয় কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে। মাত্র 2 মিনিটের কম সময়ের মধ্যেই রানওয়ে থেকে আমাদের এয়ারক্রাফটটি চলে যায় মেঘের উপরে। আর মেঘের উপর থেকে নিচে বাংলাদেশের রাজধানী ঢাকার ছোট ছোট বিল্ডিং এর দৃশ্য দেখতে পাই। কর্মব্যস্ত রাজধানী ঢাকার দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে আমাদের এয়ারক্রাফটটি আমাকে নিয়ে মেঘের আরো উপরে চলে যায়। সেই সাথে সাদা মেঘের আলোয় নিচে রাজধানী ঢাকার চিত্র নিমেষেই অদৃশ্য হয়ে যায়। সেই তুলার মতো সাদা মেঘগুলিকে সাথে নিয়ে আমাদের এয়ারক্রাফটটি ছুটতে থাকে কক্সবাজারের দিকে। আমরা যেদিন কক্সবাজার ভ্রমণ করেছিলাম সেদিন আকাশ এতটাই পরিষ্কার ছিল যে উপরে নীল আকাশ এবং নিচে সাদা মেঘ এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। আমি প্লেনের জানলা দিয়ে সে দৃশ্য উপভোগ করতে থাকি আর ভাবি মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। শুকরিয়া আদায় করি সবকিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার প্রতি। তিনি আমার এই দু চোখ দিয়ে এই অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. এয়ার আস্ট্রার ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দর আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। প্লেনের ভিতর থেকে নীল আকাশ, সাদা মেঘ ও অপরূপ কিছু দৃশ্য দেখতে দেখতে কখন যে এই 1 ঘন্টা 10 মিনিট টাইম কেটে গেল তা টেরই পাওয়া যায়নি। বর্তমানে ঢাকা এয়ারপোর্ট থেকে অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য বেশ কয়েকটি বিমান রয়েছে, তার মধ্যে এয়ার আস্ট্রা অন্যতম। এয়ার আস্ট্রার সার্ভিসও যথেষ্ট পরিমাণ ভালোই। প্লেন থেকে নেমে আমরা সহ আমাদের ফ্লাইটের সকল যাত্রী এয়ারপোর্টের সামনে অপেক্ষা করে আমাদের লাগেজগুলো কালেক্ট করার জন্য। লাগেজগুলো ভ্যানে করে আমাদের সামনে নিয়ে আসা হয় এবং যাত্রীরা এই ভ্যান থেকে লাগেজগুলো কালেক্ট করে। এটি অত্যন্ত ম্যানুয়াল পদ্ধতি। তবে বর্তমানে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারণের কাজ চলছে। সেই সাথে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণের কাজও চলছে। আশা করি সে সকল কাজ সম্পূর্ণ হলে কক্সবাজার বিমানবন্দরের বর্তমান লাগেজ কালেক্ট করার পদ্ধতিতে পরিবর্তন আসবে। এয়ারপোর্ট থেকে আমাদের লাগেজগুলো সংগ্রহ করে আমরা কক্সবাজার বিমানবন্দরের বাইরে থেকে একটি অটো নিয়ে কলাতলি যাওয়ার জন্য কলাতলিতে অবস্থিত হোটেল সি ক্রাউনে আমরা রাত্রি যাপন করেছিলাম। কক্সবাজার এয়ারপোর্ট থেকে
কলাতলি আসতে আমাদের সময় লেগেছে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আমি এ পর্যন্ত কক্সবাজারে যতবার এসেছিলাম ততবারই হোটেল সি ক্রাউনে উঠেছি। হোটেলটি আমরা ঢাকা থেকে ভ্রমণের প্রায় 5 দিন আগে বুকিং করেছিলাম। হোটেলের রিসিপশনের ফর্মালিটিস সম্পূর্ণ করে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা হই। হোটেল সি ক্রাউন কলাতলি সি বিচের একদম সামনে অবস্থিত উন্নত মানের একটি হোটেল, আর এদের সার্ভিসও যথেষ্ট পরিমাণ ভালো। আমাদেরকে হোটেল সি ক্রাউনের 411 নাম্বার রুমটি দেওয়া হয়। এটি একটি ডাবল বেড ও একটি সিঙ্গেল বেডের রুম। রুমে প্রবেশের পর হাতের বাঁদিকে পড়ে একটি ওয়াশরুম। ওয়াশরুমের আয়তনও বেশ বড়, আর রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বেলকুনি। এই বেলকুনি থেকে কলাতলি সি বিচ এবং বঙ্গোপসাগরের একটি অপরূপ দৃশ্য দেখা যায়। রুমটিতে রয়েছে একটি এলইডি টিভি এবং একটি মিরর। আর যেমনটা বলছিলাম, রুমটিতে রয়েছে একটি ডাবল বেড ও একটি সিঙ্গেল বেডের রুম। অর্থাৎ আপনারা যদি 3 জন কক্সবাজার ভ্রমণে আসেন এবং আপনাদের বাজেট যদি 3.5 থেকে 5 হাজারের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনারা এই সি ক্রাউন হোটেলটি দেখতে পারেন। হোটেলে অবস্থানরত প্রতিজনের জন্য রয়েছে বাফেট ব্রেকফাস্টের ব্যবস্থা। রুম থেকে একটু ফ্রেশ হয়ে আমরা কলাতলি বিচের পাশে অবস্থিত মায়া ভাতঘর অ্যান্ড বিরিয়ানি হাউস নামের একটি খাবার হোটেলে প্রবেশ করি আমাদের দুপুরের খাবার সম্পূর্ণ করার জন্য। আর আমাদের দুপুরের খাবারের আইটেম ছিল সাদা ভাত, আলু ভর্তা, কোরাল মাছ, সুন্দরী মাছ এবং ডাল। বরাবরই সামুদ্রিক মাছ আমার কাছে অত্যন্ত মজা লাগে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আলু ভর্তাটা মোটামুটি মানের হলেও কোরাল মাছ এবং সুন্দরী মাছ আমার কাছে অত্যন্ত মজার লেগেছে। দুপুরের খাওয়া শেষ করে আমরা চলে যাই হোটেল সি ক্রাউনে আমাদের রুমে, এবং রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বিকেল 4:45-এর দিকে বেরিয়ে পড়ি। চলে যাই আমাদের হোটেল সি ক্রাউনের একদম সামনে অবস্থিত কলাতলি সি বিচে, এবং সেখানে গিয়ে বিকেলের সূর্য অস্ত ও সাগরের দৃশ্য উপভোগ করতে থাকি। বর্তমানে পর্যটন মৌসুম চলায় প্রতিদিনই কক্সবাজারে অনেক পর্যটকের ভিড় বাড়ছে। প্রতিদিনই অনেক পর্যটক ভিড় জমান কক্সবাজারের কলাতলি, সুগন্ধা এবং লাবণী সি বিচে, আর উপভোগ করেন সাগরের ঢেউ এবং বিকেলের অস্ত যাওয়া সূর্যাস্ত দেখতে। প্রতিদিন এখানে অনেক পর্যটকদের ভিড় বাড়ার সাথে সাথে বেড়ে উঠছে অসংখ্য স্ক্যাম। এখানের ফটোগ্রাফার থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং বিচে ও সাগরে বিভিন্ন অ্যাক্টিভিটিস সহ সব জায়গায় রয়েছে অসংখ্য স্ক্যাম। তেমনি এখানকার এমনই একটি স্ক্যাম হলো ঘোড়ার স্ক্যাম। প্রতিদিন বিকেলে এখানকার স্থানীয় কয়েকজন যুবক কতগুলো ঘোড়া সাজিয়ে নিয়ে আসে এই সি বিচে। পর্যটকেরা ওসব ঘোড়ায় চড়তে চাইলে তারা পর্যটকদের হাতে গুনে 2 মিনিটেরও কম সময় ওসব ঘোড়ায় চড়ান। এই 2 মিনিটেরও কম সময় ঘোড়ায় চড়ানোর বিনিময়ে তারা পর্যটকদের থেকে 200 টাকা চার্জ করে, যা সম্পূর্ণ অন্যায় এবং অযৌক্তিক। তেমনই একটি স্ক্যামের শিকার হয়েছিলাম এবারের কক্সবাজার ভ্রমণে। কলাতলি সি বিচে ঘোড়া নিয়ে আসা এখানকার স্থানীয় এক ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করি ঘোড়ায় চড়তে কত টাকা নেয়। সে বলল 200 টাকা। এরপর ঘোড়ায় উঠি এবং সে আমাকে হাতে গুনে 2 মিনিটেরও কম সময় ঘোড়ায় চড়ায়, সাথে আমাকে 13টা ছবি তুলে দেয়। এতে সে আমার কাছে চার্জ করে 400 টাকা। আমি তার কাছে এর ব্যাখ্যা জানতে চাইলে সে বলে এটা নাকি রেট করা, আর তারা নাকি সবাই এখানে জব করে। কিন্তু 2 মিনিটেরও কম সময় ঘোড়ায় চড়িয়ে 13টা ছবি তুলে কোন যুক্তিতে আমার কাছ থেকে 400 টাকা চার্জ করে তার যৌক্তিক ব্যাখ্যা সে দিতে পারে না। পরে তাকে 250 টাকা দিয়ে সেখান থেকে বিদায় হই। এরকম অসংখ্য স্ক্যাম চলতে থাকে বাংলাদেশের প্রধানতম এবং অন্যতম একটি পর্যটন কেন্দ্র কক্সবাজারে। প্রশাসনের কিছু সঠিক পদক্ষেপ এই স্ক্যামগুলোকে কক্সবাজার থেকে মুছে দিতে পারে এবং পর্যটকদের জন্য নিশ্চিত করতে পারে এক নিরাপদ ভ্রমণ কেন্দ্র। সেই আশা ব্যক্ত করে আমরা এসে পড়েছিলাম একটি মাছের দোকানের সামনে। কলাতলি, সুগন্ধা, লাবণী সহ কক্সবাজারের সকল বিচে এরকম অসংখ্য মাছের দোকান আছে। পর্যটকরা মাছ চয়েস করলে ওনারা বারবিকিউ অথবা ফ্রাই পর্যটকদের যেটা ডিমান্ড সেটা করে দেয়। আজকাল এমন মাছের দোকানেও অসংখ্য স্ক্যাম লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনি চয়েস করবেন একটা মাছ, তারা
কিচেনে নিয়ে অন্য মাছ দিয়ে আপনার পছন্দের আইটেম করে আপনার সামনে পরিবেশন করবে। কক্সবাজারে আগত সকল পর্যটকেরাই এখানে অবস্থিত মাছের দোকানগুলো থেকে মাছের বারবিকিউ অথবা মাছের ফ্রাই আইটেম খেয়ে যান। অনেক যাচাই বাছাই করে আমরা একটি টুনা মাছের ফ্রাই ও একটি কাঁকড়া ফ্রাই অর্ডার দেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে আমাদের অর্ডার করা টুনা মাছের ফ্রাই ও কাঁকড়া ফ্রাই পরিবেশন করা হয়। সবসময় সামুদ্রিক মাছের এই আইটেমগুলো আমার কাছে ভালো লাগে। টুনা মাছের ফ্রাই ও কাঁকড়া ফ্রাই আমার কাছে অত্যন্ত রকম মজার লেগেছে। মজারদার সামুদ্রিক মাছ টুনা এবং কাঁকড়ার ফ্রাই খেয়ে আমরা চলে যাই আমাদের রুমে এবং রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের রাতের খাবারের পর্ব সম্পূর্ণ করতে। রাতের খাবার সম্পূর্ণ করার জন্য আমরা বেছে নিই কলাতলিতে অবস্থিত একটি খাবারের হোটেল। আর রাতের খাবারে আমার আইটেম ছিল পরোটা, সবজি ডাল এবং ডিম ভাজি। রাতের খাবার সম্পূর্ণ করে আমরা চলে যাই হোটেল সি ক্রাউনে আমাদের রুমে এবং রুমে গিয়ে ঘুমিয়ে যাই। আর পরদিন রওনা দিই বাংলাদেশের পর্যটন সেক্টরে বর্তমানে আলোচিত এবং বাংলাদেশের অন্যতম প্রধান একটি পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন ভ্রমণের উদ্দেশ্যে। ঘুরে দেখেছিলাম নীল জলের মাঝখানে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুত আমাদের সেন্ট মার্টিন ভ্রমণ ব্লগটি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং চ্যানেলে আগত কোনো নতুন অতিথি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।